হ্যালো ফ্রেন্ডস, স্বর্ণেন্দু একটা চ্যানেল আমার সবাইকে আবার স্বাগত। আমি স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা নিয়ে ফুলি ডিটেলে আলোচনা করব। তো ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো, কারণ আমি অলিম্পিয়াড পরীক্ষা নিয়ে আরো অন্যান্য ভিডিও ছাড়বো। তো কেউ কিন্তু প্লিজ আনসাবস্ক্রাইব করবে না, এটা আমার খুবই খারাপ লাগে। তো আমি শুরু করছি ভিডিওটা। তো এই পরীক্ষাটা ক্লাস 9 এর স্টুডেন্টরা দিতে পারবে, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে কোনো বেঙ্গলি বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। আর এই পরীক্ষার মূল মোটিভ হচ্ছে ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল লেভেল অলিম্পিয়াডের জন্য ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের প্রিপেয়ার করা। তো এটা ক্লাস 9 এর যে স্টুডেন্টরা, যারা টপ 5 স্টুডেন্ট আছে যে কোনো স্কুলে ক্লাস নেয়, তারাই কেবলমাত্র দিতে পারবে এই পরীক্ষাটা। তাদের ক্লাস 8 এর এক্সামিনেশনের রেজাল্টের ভিত্তিতে। এবং মডেল প্রশ্নগুলো ডাউনলোড করার জন্য www.jimnist.ac.in এ তোমাদের যেতে হবে। তোমরা 20 এপ্রিল থেকে 5ই মে এর মধ্যে পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের স্কুলই অনলাইন মোডে পরীক্ষাটার জন্য তোমাদের স্কুলের সাহায্য নিতে হবে। তোমাদের স্কুলের এইচএম বা টিআইসি বা এইচএমই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষাটার জন্য। তো দেখে নাও, 23শে জুন 2023 পরীক্ষাটা হবে। বেশি দেরি নেই, ভালো করে প্রিপেয়ার করো। 40, 30, 30। তো এই সিলেবাসটা নিয়ে একটা কথা বলি। এই সিলেবাসটা কিন্তু আপ টু ক্লাস 8 সিলেবাস, মানে তোমাদের ক্লাস 7 এর জিনিসও পড়তে হবে। 5, 6, 7, 8 চারটা ক্লাসের জিনিসই পড়তে হবে, বিশেষ করে 7 আর 8। 7 এ পড়াগুলো থেকে বেশ কিছু প্রশ্ন আছে। 7 আর 8 ভালো করে পড়তে পারি। 7 আর 8 এর যে টপিক গুলো আছে সেগুলো তোমরা 9, 10 এর বই থেকে পড়ে নেবে। 9, 10 এর বইয়ের সহায়িকা থেকে সহায়, তাহলে তোমরা ভালো করে পরীক্ষাটা দিতে পারবে। এমসিকিউ গুলো ভালো করে পড়ে নেবে। 9, 10 এর বইয়ে যে 7, 8 এর টপিক গুলো ছিল তার। তো দেখে নাও, তোমরা ফুল মার্কস দেখতেই পাচ্ছ। 40, 30, 30, 40, 30, 30 আর থার্ডে 20, 20, 20 যে একটা পিরামিড দেওয়া আছে। তো 23শে জুন পরীক্ষাটা হবে দুপুর 12টা থেকে 3টে। ফুল মার্কস 100, 40, 30, 30, 20টা করেই থাকে ফিজিক্স কেমিস্ট্রি। তো 50 নম্বর প্রশ্ন থাকবে, 50টা এমসিকিউ, +2 - 1। তো অনেকটা নিট আর জেইর মতোই। ওখানে +4 - 1 থাকে, এখানে +2 - 1। তো তোমরা টপ 3 ক্যান্ডিডেট যারা থাকবে তোমাদের মিউনিসিপ্যালিটিতে, তারা 1000 টাকা বুক গ্রান্ট পাবে। আর তবে তোমাদের অন্তত 40% স্কোর করতেই হবে, তার নিচে পেলে তোমরা পাবে না টাকা। আর টপ 10% স্টুডেন্ট সেকেন্ড লেয়ারে কোয়ালিফাই করবে, কিন্তু তাদের অন্তত 30% মার্কস থাকতে হবে টোটাল মার্কসের। মানে ধরো 90 জন পরীক্ষা দিয়েছে তোমাদের মিউনিসিপ্যালিটিতে, তো 9 জন তো উঠবে। তো কিন্তু 9 জনের মধ্যে যদি কারোর 30% থাকে, সে আর উঠতে পারবে না, তখন 8 জনই উঠবে যদি 30%-এর কম থাকে কারোর। আর ধরো 50% পেয়ে গেল। ধরো কোন একটা ব্লকে 90 জন পরীক্ষা দিয়েছে, কিন্তু 15 জন 50%-এর উপর পেয়ে গেছে, তাহলে 15 জনই পরের লেভেলে উঠে যাবে, সার্টিফিকেটও পাবে। তো সেকেন্ড লেভেলে এরকম 40, 30, 30, +1 - 1। তাই এখানে খুবই সতর্ক হয়ে করতে হবে, সিলি মিস্টেক করা যাবে না। আর আন্দাজে কিছু অ্যান্সার করতে পারবে না এখানে, কারণ এখানে +1 - 1 আছে। এবং একটা ডিস্ট্রিক্টে একটা সেন্টার। তো এখানে তোমার টপ 10 ক্যান্ডিডেট তোমাদের ডিস্ট্রিক্টে 2000 টাকা বুক গ্রান্ট পাবে, কিন্তু অন্তত 40% থাকতে হবে। আগে 30% ছিল, এখানে 40। টপ 20% স্টুডেন্ট তোমরা উঠবে পরের লেয়ারে, অন্তত 40% মার্কস থাকতেই হবে তোমাদের, নাহলে উঠতে পারবে না। তো এখানে ওরকম আগে পর্যন্ত 50% ছিল, এখানে যদি কোনো ডিস্ট্রিক্টে 60% উপরে কেউ পায়, তাহলে সে অটোমেটিকলি চলে যাবে। এটা ভালো, কারণ অনেক ডিস্ট্রিক্টে অনেক ভালো ছেলে থাকে, অনেক ডিস্ট্রিক্টে অত ভালো ছেলে থাকে না, তাই সেক্ষেত্রে অনেকে বঞ্চিত হয়ে পড়ে লেয়ারে যাওয়া থেকে। এটা একটা ভালো নিয়ম আমার মতে। এটা আমাদের সময় ছিল না এই নিয়মটা, এই 50% ফার্স্ট লেয়ার আর সেকেন্ড 60%-এর যে নিয়মটা আছে। মানে অটোমেটিকলি চলে যাবে, সেক্ষেত্রে দেখা হবে না কতজন পরীক্ষা দিয়েছে, কতজনের মধ্যে আছে কিনা। এই নিয়মটা ভালো, এইটা চেঞ্জ হয়েছে আমাদের সময় থেকে। বা আমাদের সময় 100টা এমসিকিউ থাকতো, এখন 50টা এমসিকিউ আছে। তো এবার থার্ড লেয়ার নিয়ে আলোচনা করছি। থার্ড লেয়ারে মোট 60 নম্বর, 20, 20, 20 পরীক্ষা। তো এখানে 2 নম্বরের প্রশ্ন থাকে। 5টা ফিজিক্স, 5টা কেমিস্ট্রি, 10টা লাইফ সায়েন্স, 10টা অঙ্ক। তো এখানে তোমার ব্যাখ্যামূলক, তোমরা এই রায় মার্টিন বা সহায়িকা থেকে বোধমূলক প্রশ্ন পড়ে যাবে, তাহলেই ভালো করে অ্যান্সার করতে পারবে। তার বুদ্ধি খাটিয়ে লিখতে হবে, কমন কিছু পাবে না, ধরে নাও কমন একটাও পাবে না। তোমাদের বুদ্ধি খাটিয়ে কিন্তু লিখতে হবে। পড়ে যাবে, ওই কনসেপ্ট থেকেই পাবে, কিন্তু পুরো কমন ওরম পাবে না একটাও। এখানে নেগেটিভ মার্কিং নেই, তো সব প্রশ্নের অ্যান্সার করে আসবে। সব প্রশ্ন নিজে যেরকম বুঝবে সেই হিসাবে লিখে আসবে। মোট 25টা সেন্টারে পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গলে। তো এবারে ওয়েস্ট বেঙ্গল থেকে টপ 100 স্টুডেন্টকে সিলেক্ট করা হবে স্কলারশিপ দেওয়ার জন্য। 1000 টাকা করে তোমরা পার মান্থ পাবে, 2 বছর। আর 2500 টাকা অ্যানুয়াল বুক গ্রান্ট। মানে 1000 টাকা করে 24 মাস মোট পাচ্ছ, 24,000 টাকা। আর 2500 করে 2 বছর, 5,000, মোট 29,000 টাকা তোমরা পাবে। আর কেউ যদি সেকেন্ড লেয়ারে র্যাঙ্ক করো প্রথম 3-এ, তাহলে 1,000। ফার্স্ট লেয়ারে আর কি, যদি র্যাঙ্ক করো প্রথম 3-এ 1,000, আর সেকেন্ড লেয়ারে যদি প্রথম 10 র্যাঙ্ক করো 2,000, 3,000 টাকা আরো পাচ্ছ। তাহলে মোট 32,000 টাকা পাওয়ার সুযোগ হচ্ছে। আমি ফার্স্ট লেয়ারে আমি আমার আমার মিউনিসিপ্যালিটিতে ফার্স্ট হয়েছিলাম বলে 1,000 পেয়েছিলাম, আর থার্ড লেয়ারে 29,000 পেয়েছিলাম, সেকেন্ড লেয়ারে র্যাঙ্ক করিনি, তাই মোট 30,000 পেয়েছি।
আর শোনো, এখানে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে তোমাদের এখানে এখানে একটা নিয়ম আছে, কোন নর্থ ইস্ট বাংলাকে ব্যারাকপুর নর্থ ইস্ট বাংলা দুটো ডিস্ট্রিক্টে ভাগ করা হয়েছে। আর নর্থ ইস্ট বাংলা থেকে অনেকে কোয়ালিফাই করতো, সেই জন্য নর্থ ইস্ট বাংলা থেকে দুটো ডিস্ট্রিক্টে ভাগ করে দেওয়া হয়েছে, যাতে মানে সেক্ষেত্রে বিচারটা আরো ভালো হচ্ছে। কারণ নাহলে ওখানে মানে তো স্কলারশিপটা বেশি লোক পাচ্ছে না সেকেন্ড লেভেলের, যে স্কলারশিপটা 2000 টাকার। আর দার্জিলিংকে দুভাগে ভাগ করা আছে, শিলিগুড়ি আর দার্জিলিং। তো তোমরা ভালো করে চেক করবে, হয়তো নর্থ ইস্ট বাংলা পরীক্ষা দিয়েছো, ব্যারাকপুরে, তুমি ব্যারাকপুর জোনের মধ্যে পড়ছো, তো তুমি নর্থ ইস্ট বাংলা খুঁজে দেখলে তোমার নাম নেই, তুমি তো হতাশ হয়ে যাবে। ভালো হতাশ হয়ে কিছু ভালো করে খুঁজে দেখবে তোমার নাম আছে কিনা তখন ব্যারাকপুরে, সেক্ষেত্রে। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের আমি ডিটেলে বললাম এই পুরো ব্যাপারগুলো নিয়ে। তোমাদের আরেকবার আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি সব স্লাইডগুলো, দেখো। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চেষ্টা করব মডেল প্রশ্নগুলো যদি আপলোড করতে পারি, নাহলে তোমরা www.gymnasium.ac.in এ পরীক্ষার প্রশ্ন পাবে, মডেল প্রশ্নগুলো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা নিচে দিয়ে দেবো, জয়েন আর ফলো করে নিও। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি অলিম্পিয়াড নিয়ে আরো অনেক ভিডিও দেবো। ওরা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই ফ্রেন্ডস। বাই বাই ফ্রেন্ডস।